পরগনা কংগ্রেস জেলা কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনী করে ভোট পরবর্তী হিংসা এবং বুথ ফেরত সমীক্ষার কথা জানালেন সভাপতি মহাশয়। আসুন দেখে নিই বিস্তারিত। নির্বাচনের শেষ পর্বের নির্বাচন হয়ে যাওয়ার পর আজকে একদিন পর 1 মে আমি দক্ষিণ 24 পরগনা জেলা কংগ্রেস 2-এর সাংগঠনিক সভাপতি হিসাবে আমাদের প্রার্থীদেরকে আজকে নিয়ে বসেছিলাম। আমাদের নির্বাচনের সুবিধা অসুবিধা অভিজ্ঞতা সেই নিয়ে এবং আগামী দিনের কর্মসূচি কাউন্টিং সেই সমস্ত আলোচনার জন্য। আর সেই মিটিং 3টে থেকে চলছিল, তারপরেই আজকে এই সাংবাদিক সম্মেলন হচ্ছে। এখানে আমাদের সিনিয়র অশোক লাল রাম, যিনি বালাপুর পশ্চিমের প্রার্থী আছেন, ডান দিকে আমার রাজদিকে আরেকজন প্রার্থী হারানচন্দ্র মিস্ত্রি ক্যানিং পশ্চিমের, আমার বাম দিকে আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের বালাপুর পূর্বের প্রতাপচন্দ্র মণ্ডল, এদিকে আমাদের ক্যানিং লোকসভা 127 সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভূপালচন্দ্র দাস, জয়নগরের তাপস বৈদ্য। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র জেনারেল সাধারণ সম্পাদক জেলা কংগ্রেসের শ্রীমতী মুখার্জি, হাসিম কাজী সাধারণ সম্পাদক, আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী এবং সম্পাদক প্রান্তিক গায়ন উপস্থিত আছে, আরও সব আছে সামনে। ভোটের শেষে বুথ ফেরত সমীক্ষা করা হচ্ছে, কি মনে করছেন কংগ্রেস এবার কোথায় দাঁড়াতে চলেছে? বুথ ফেরত সমীক্ষা আমাদের দলের যে নিজস্ব যে সমীক্ষা, সেখানে আমরা সাংগঠনিক যে আমাদের দলের যে রিপোর্ট আর কি, দলীয় যে রিপোর্ট, সেখানে ডবল ডিজিটে যাওয়া কথা থেকেই যেখানে ইভিএম মেশিন রাখা হয়েছে বা যেখানে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে ইভিএম পাহারার জন্য, সেখান থেকে বিভিন্ন রকমের ভোটের পরে কি ভাবছেন সেটা নিয়ে, কিভাবে এগোবেন বা প্রশাসন কতটা তৎপরতার সাথে আপনাদের কথা শুনছে? রাজনৈতিক যে কালচার এই বাংলাতে শুরু করেছে তৃণমূল, আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি শুরু করেছে, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে 326 ধারা অনুযায়ী ভোটদানের অধিকার, মানুষের একটা প্রতি 5 বছর একবার করে বিশেষ যে নির্বাচন, সেই নির্বাচনের সেই অধিকার সে পায়। মানুষের গণতান্ত্রিক যে অধিকার, তার যে মতামত, তার সুষ্ঠু প্রতিফলন বিভিন্ন রকমভাবে ট্যাম্পারিং করে যে ঘুরিয়ে দেওয়া হয়, চেষ্টা করা হচ্ছে, তার যথার্থ প্রতিফলন যাতে না হয়, এটা ঠিক তারই একটা অঙ্গ। সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়া বা ওই স্ট্রং রুমে তালা ভেঙে ঢুকে, এই কালচার তৃণমূল এবং বিজেপি দুজনেই সমান এবং সিদ্ধহস্ত। এর মধ্যে থেকে আমাদের কংগ্রেসি কর্মীরা চেষ্টা করছে যতটা সম্ভব তারা আনতে দাঁড়ানোর বা তারা পাহারা দেয়, সর্বোচ্চ আমাদের জেলায় দেখা যাচ্ছে সুরক্ষিত রাখা হয়েছে। দেখা যাচ্ছে সেখানে সিল নেই, সই না করে ছাড়া হয়ে গেছে। সেক্ষেত্রে কংগ্রেসের ভোট দান যেগুলো হয়েছে, কংগ্রেসের পক্ষে যেগুলো হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে বা নষ্ট হতে চলেছে, তাহলে সেটা কি করে হবে? সেটা তো হচ্ছে। তো পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থীরা জিতে যাওয়ার পরে বিডিও, পুলিশ, প্রশাসন এদেরকে সঙ্গে নিয়ে তৃণমূলের কর্মীরা তাদের সেই বিজয়ের সার্টিফিকেট ছেড়ে ফেলে দিয়ে তৃণমূলের প্রার্থীদের পঞ্চায়েতে জয়ী বলে ঘোষণা করে চলে দিয়েছে। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন এখন তার আন্ডারে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব যথার্থভাবে পালন করে, তাহলে এই সমস্যাটাকে দেখা যাবে। কংগ্রেসের এই মুহূর্তে যা সাংগঠনিক পরিকাঠামো, তাতে এখানে ঢুকে দাঁড়ানো সত্যি কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে ভোটের পরবর্তী হিংসা, ভোট পরবর্তী হিংসা, কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর করা, এবং কর্মীরা এখানে দাঁড়িয়ে কংগ্রেস কর্মীদের পাশে কিভাবে দাঁড়াতে পারছেন? ইতিমধ্যে আমাদের এবছরের এই নির্বাচনে ভোট পরবর্তী হিংসা
আসানসোলে জাতীয় কংগ্রেসের কর্মী দেবদেব তাকে তৃণমূল গুন্ডারা মেরে ফেলেছে, পিটিয়ে মেরেছে। আমাদের এই জেলায় বারাইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ধবধবি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের যে বুথ এজেন্ট ছিল সাবির মণ্ডল 34 নম্বর বুথে, তার উপরে তৃণমূলরা নির্যাতন করেছে, তাকে আতঙ্কিত করেছে, সে বাড়ি থেকে পালিয়েছে। এই ঘটনা ঘটছে, তৃণমূল এইরকম নোংরামো করে। এরা আসলে মানুষের যে অধিকার, বাক স্বাধীনতার অধিকার, তার যে মত প্রকাশের যে অধিকার, এগুলো তারা নষ্ট করে এবং সাংবিধানিক যে আমাদের যে 19-1 ধারায় যে আমাদের যে মৌলিক অধিকার, সেগুলো তৃণমূলের আমলে লঙ্ঘিত হচ্ছে এই রাজ্যে। সারা ভারতবর্ষে বিজেপি তো করেই বেড়াচ্ছে। এটা দুটো দল একই মুদ্রার এপিট হয়, কেউ কাউকে কেউ বিচ্ছিন্ন নয়, দুজনেই বোথ সাইড হবে। এর প্রচার পর্যন্ত করতে দেওয়া হয়নি, টোটো বা মাইকিং করতে দেওয়া হয়নি, টোটো এখন তৃণমূল তার যা রাজনৈতিক যে সংস্কৃতি, এটা সেই সংস্কৃতির প্রতিফলন। এরা মানুষের কথা বলে কিন্তু মানুষের উপরে কোনো আস্থা নেই। গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতান্ত্রিক পরিবেশের উপরে এদের আস্থা নেই। যখন কংগ্রেস স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন আমাদের অবস্থানটা পরিষ্কার করছি, যাতে কংগ্রেস আমরা আমাদের যে উদ্দেশ্য, যে কর্মসূচি মানুষকে বলছি, তৃণমূল তাতে আতঙ্কিত হয়ে পড়ছে, বিজেপি আতঙ্কিত হয়ে পড়ছে। এই যে ন্যারেটিভ এরা তৈরি করেছিল যে বিজেপি একমাত্র পারে তৃণমূলকে হারাতে আর তৃণমূল বিজেপিকে আটকাতে পারে, এই ন্যারেটিভের বাইরে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস আমরা যখন আমাদের রাজ্যের, দেশের, আমাদের সংবিধানকে রক্ষা করার কথা বলছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার কথা বলছি, আমাদের নেতা রাহুল গান্ধী আমরা যে মনুবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে সাক্ষী রেখে যে লড়াই চলছে, সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, আমাদের সার্বভৌমত্বের কথা বলছি, সমাজতন্ত্রের কথা বলছি, সমতার কথা বলছি, ধর্মনিরপেক্ষতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, প্রজাতন্ত্রের কথা বলছি, এবং এই সমাজ একটা সমতার সমাজ, একটা সাম্যের সমাজ, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, এগুলো যখন মানুষকে ফিরিয়ে দেওয়ার কথা বলছি, মিথ্যা আর্থিক উন্নয়নের কথা যে বলা হচ্ছে, 70 বছরে 14 জন প্রধানমন্ত্রী ব্রিটিশ আমল থেকে 47 সাল থেকে যেখানে 50 সেই দিনের পরিমাণ 200 লক্ষ কোটি ছাপিয়ে দিয়েছে। এই পশ্চিমবাংলায় 2011 সালে যখন আজকে সেই দিনের পরিমাণ দাঁড়িয়েছে 8,11,000 কোটি টাকা। আমরা অনেক কথা বলি, শিশুদের ভবিষ্যৎ থেকে 75,000 টাকা। ভারতবর্ষের বুকে যখন একটা শিশু জন্মাচ্ছে, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে তার মাথায় ঋণ দাঁড়াচ্ছে 1,45,000। নিজেদের উন্নয়নের কথা ভাবে, সার্বিক উন্নয়ন, মানুষের সার্বিক উন্নয়নের কথা এদের মধ্যে নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য কেউ রামকে ব্যবহার করছে, কেউ রহিমকে ব্যবহার করছে। এই ব্যবহার করে এরা আসলে ক্ষমতাটাকে কুক্ষিগত করে নিজেদের যে ইচ্ছা সেটা হয়ে করছে। মানুষের সার্বিক উন্নয়ন এদের মাথায় আসে না এবং সে নিয়ে এদের কোনো চিন্তাভাবনা নেই। এরা শুধু ধর্মীয় মেরুকরণ এবং সমাজেরা ক্ষমতায় টিকে থাকে।